বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে। আমি মূলত শ্রীমঙ্গলে এসেছি গতকাল। আজকে খুবই ভোরবেলায় রওনা দিয়েছিলাম, সকালে নাস্তা পানসিতে খেয়ে এখন এসেছি এই যে রাবার বাগানে। আপনাদের সাথে রাবার বাগানের স্মৃতি শেয়ার করব। এই জন্য এই যে আপনাদের যদি 360 ভিউ দেখায়, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছ, আর এখানে রয়েছে রাবারের অসংখ্য গাছ এবং গাছগুলো থেকে অলরেডি রাবার আসতেছে। আপনাদের এখনই আমি দেখাবো। তার আগে আমি একটু বলি, এই যে চায়ের দেশ শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে রয়েছে অসংখ্য চা বাগান। সে ব্রিটিশ আমল থেকে চা বাগানে কাজ করে অসংখ্য শ্রমিক। গতকাল শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা তাদের দুর্দশার কথা বলল। 23 কেজি চা পাতা তুললে তাদের 170 টাকা দেওয়া হয়। আমরা এই রাবার বাগানটা ঘুরে দেখার চেষ্টা করব, কিভাবে রাবার উৎপাদন হয় সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকবেন, চলুন যাওয়া যাক। এই হচ্ছে সারি সারি রাবার গাছ। রাবার গাছের যে বাকল, এটা কেটে দেয় ওরা সকালবেলা। কেটে দেওয়ার পরে এই সাদা দুধের মতো তরল অংশটা বের হয়, এটাকে বলা হয় ল্যাটেক্স। এই ল্যাটেক্সটাই তারা পরবর্তীতে প্রসেস করে টায়ার, গ্লাভস বা অন্যান্য বিভিন্ন কাজে লাগায়। এটা হচ্ছে প্রাকৃতিক রাবার বাগান। রাবার বাগানের সৌন্দর্য এক কথায় অসাধারণ। এখানে এসে আমি এত ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যি অসাধারণ পরিবেশ, চারিদিকে শুধু গাছ আর গাছ, রাবার গাছ চারিদিকে। এই যে রাস্তার ধার দিয়ে দুই ধারেই রাবার গাছ, অসাধারণ পরিবেশ। এই যে হচ্ছে, এটা হলো আমাদের সেই ঐতিহ্যবাহী রাবার। এখানে একটা ল্যাটেক্স বলা হয়, এই সাদা অংশটুকু। এখানে এই পাত্রে এটা জমে, পরে এটাকে প্রসেস করে কাজে লাগানো। মামা আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা, তাই কত বছর এই রাবার বাগানে কাজ করতেছেন? কত 33 বছর। 33 বছর। 33 বছর? জি। ও, এর আগে আপনার পূর্বপুরুষও কি এই রাবার বাগানে কাজ করতো? হ্যাঁ, পূর্বপুরুষ বলতে রাবার বাগানে কেউ করতো না, করতো আমার বড় আচ্ছা। ভাই আর কি। আচ্ছা, উনি সরকারি বাগানে করে। সরকারি আর বাগানে। এটা হলো ফিলনেটি এটা কোম্পানি ফিনলেটি বাগান। কোম্পানির? হ্যাঁ। তো এই যে রাবার আমরা দেখলাম, যে এই যে সাদা অংশটা, দুধের মতো যে সাদা অংশটা বের হচ্ছে, এটা কিভাবে প্রসেস হয়? এটা আমরা ওই যখন এই চাকু দিয়ে কাটি তখন এটা কষ্টা পড়ে আর কি। আচ্ছা পড়লে পরে আমরা ওই ধরেন 5টা থেকে 10টার সময় তুলে নিব, শেষ। আচ্ছা, এটা তারপরে যখন গাড়ি আসবে, গাড়িতে দিয়ে দিলে আমাদের রেজাল্ট শেষ। তারপরে ওনারা কিভাবে এটা কি করে আপনারা ওনারা কিছু জানেন? ফ্যাক্টরিতে নিবে, এটা ফ্যাক্টরিতে নিয়ে হুম ওই বড় বড় ট্যাঙ্কি আছে, হুম ট্যাঙ্কির মধ্যে দিবে। 500 লিটার, 250 লিটার, 300 লিটার, যে ট্যাঙ্কিতে যতটুকু ধরবে অতটুকু দিবে। হুম এটার মধ্যে আবার পানি, মনে করেন 500 লিটার পানিও মিক্সকার হবে। তারপর মেডিসিন হুম মেডিসিন দিয়ে ওটাকে লাড়া দিয়ে হুম প্লেট আছে, প্লেট বসায় দিবে। আচ্ছা, প্লেট বসায় রাখে দিবে। আগামী কালকে সকালে হুম এটাকে আবার মেশিনের ভিতরে রুলিং করা হবে। হুম রুলিং করলে এটা এই গেঞ্জি শার্টের মতন এক পিস পাতলা হয়ে বাইরে হবে। আচ্ছা, বাইরে এলে পরে এটা ভালো পানিতে ধুয়ে আপনার ওই রোদ্রে শুকানো হয়। ও, রোদ্রে যখন শুকায়, তো পানিটা একবার শুকনো হয়ে গেলে 2 দিন পরে এটা নিয়ে ভাটির ভিতরে দেওয়া হয়, আচ্ছা, আগুনের ভিতরে আর কি। হুম এটা খালি আগুনের ধুমাতে এটা রাবারটা তৈরি হয়, মানে ও, শুকনা হয় আর কি। আচ্ছা, এটা লাল হয়ে যাবে। তারপর? তারপরে লাল হয়ে গেলে এটা বের করে 50 কেজি করে বান্ডিল করে হুম, এটা কোম্পানির চিটাং পাঠায় দেয় ও, কোম্পানি। আচ্ছা। আচ্ছা, এখান এটা থেকে কি কাজে লাগে রাবার? এই রাবার বিভিন্ন ধরনের কাজে, যেমন আপনার হাতে এই রাবারটাই আছে, কিন্তু তাই? আপনার পায়েতে আছে রাবারটা, হ্যাঁ, টিও, টায়ার, হ্যাঁ। যত কিছু জিনিস সবই রাবার থেকে ও, তৈরি। কিন্তু আমরা তো দেখছি যে এটা যে সাদা, সাদা আর দুধের মতন কিন্তু সাদা। আসলে
পরে এটা আবার প্রসেস করে এটা কালো হয়ে যায় কিভাবে, নাকি কালার করে? না রে, কালার করানো হয়। কালার করানো হয়। কালার আচ্ছা, করানো হয়। কিন্তু রাবার মূলত সাদাই, তাই তো? সাদা। হ্যাঁ, হ্যাঁ, দুধের এখানে মতো সাদা। যেভাবে সাদা হুম, ওইটা ওইখানে পাবে সাদা। আর হুম। যখন এটা ওই আপনার আগুনের হিটে দিবে তখন হবে লাল। ও আচ্ছা। লাল হয়ে গেলে এটা হয়ে গেছে রাবার। হুম, এটাকে বান্ডিল বুঝতে করে পারছি। 50 কেজি করে কোম্পানি করে চিটাং পাঠানো হয়। আর এটা বেচা কিনা তারা করে।